যেহেতু বাংলাদেশ একটা দখলদার বাহিনীর আন্ডারে আছে, বাংলাদেশ এখন পরাধীন, ফলে বাংলাদেশের যে ভ্যালিড প্রধানমন্ত্রী তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু পালিয়ে যাননি। তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, মাথায় রাখতে হবে, তিনি নিজে যান নাই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। সিম্পল। নিশ্চিত যে এই দলটি আরো পরিপূর্ণ, আরো স্বয়ংসম্পূর্ণ এবং আরো বেশি ম্যাচিউরড আকারে বাংলাদেশের জনগণের সামনে নিজেদেরকে পেশ করবে বলে এটা আমার বিশ্বাস, এবং আমি এই ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। একটা ভদ্র মহিলা নামাজ পড়ছিল, ছেলের নাম ওয়াহিদুজ্জামান অমিত, তাকে খুঁজতে এসে মায়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। মনিরানী কর্মকার, আপনার পূর্বধলা ইউনিয়নের, আপনার ময়মনসিংহের, সে ছিল মহিলা সমিতির চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। উনাকে খুঁজতে এসে ওনার মার আঙ্গুলগুলো কেটে দিয়েছে। দুজন নাবালক বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। রায়হান এবং মাসুদ রানা আপনার চাঁপাইনবাবগঞ্জে জয় বাংলা লিখেছে আপনার দেয়ালের মধ্যে। মাসুদ রানা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি, নাচলের, রাজশাহীর নাচলের আওয়ামী লীগের কর্মী। ধরেই দুজনকে মেরে ফেলেছে বাজারের মধ্যে গণপিটুনি দিয়ে। মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা তার মেয়েকে নিয়ে ফুল দিতে এসছে সাভার স্মৃতিসৌধে, গ্রেফতার করেছে। কি কাহিনী? পরে দেখা গেল তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু ছিল না। নতুন করে 5ই আগস্টের পরে যে অনেকগুলো মার্ডার মামলা হয়েছে, একটাতে ঢুকিয়ে দিয়েছে ওই অজ্ঞাতনামা ক্যাটাগরিতে। মেয়েকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু বাবাকে একটা মামলাতে ফাঁসিয়ে দিয়েছে। নাটোরের সেবায়েত, তরুণ দাস, 23 বছর ধরে সে নাটোরের মহাশ্মশান এই জায়গাতে মন্দিরে সে সেবায়েত, আজকে তাকে মেরে ফেলেছে। ঠিক আছে। পাবনার মতিলাল চর মনে হয়, বা মতিলালপুর সদরের এক ভদ্রলোক, তিনি ইউপি চেয়ারম্যান, তিনি জয় বাংলা গানটা আপনার ছেড়েছেন, এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এইসব খবরগুলো কি আপনি মিডিয়াতে দেখেছেন? আর দেখলেও এটা ডিস্টর্ট ভার্সন দেখেছেন, এটা সত্য তো মানুষ জানতে পারছে না, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যম কেন জনপ্রিয় হচ্ছে? জি, এইসব কারণে মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু আসছে না, সেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর মানুষ নির্ভর করছে এখন। বাংলাদেশে তো ধরেন আইন বলতে এখন আর কিছু নাই। আপনি গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে কিভাবে শুধুমাত্র জয় বাংলা বলে কি একটা গান ছেড়েছে ভদ্র মহিলা রমনা পার্কের ওখানে, তাকে ধরে সবাই মারছে, মহিলাকে নাক টাক ফাটিয়ে, কি বাজে অবস্থা। তারপরে ডাকাতি করছে, ঘরে ঘরে গিয়ে আপনার আর্মির ক্যাপ্টেন সে পর্যন্ত ডাকাতি করেছে। এই যে মামলাগুলো হচ্ছে, এই যে শত শত মামলা, এগুলো কিন্তু বাণিজ্য। আপনি জানেন যে সেনাবাহিনী এই যে ওয়াকার কত টাকা পেয়েছে এখানে ভাগ? ওয়াকার এখানে অনেক টাকা পেয়েছে। হ্যাঁ, এই ওয়াকার এখানে অনেক টাকা ভাগ পেয়েছে। সেনাবাহিনী তো এখন রীতিমতো সেনাবাহিনীর একটা অংশ। একটু আগে আমি আপনাকে বলি, একটা মজার গল্প বলি, এটা মনে হয় বলা প্রয়োজন। কিছুক্ষণ আগে আমি ক্যাপ্টেন তানভীর নামে এক ছেলেকে চেইস করলাম। সে বিয়ে করতে যাচ্ছে, তার ফোন নাম্বার আমার কাছে আছে। আমি তার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার মনে হয় বলা প্রয়োজন। একটু দাঁড়ান, ফোন নাম্বার বলা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। একটু 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 বলি আমি আপনাকে, একটু শুনেন না, জিনিসটা একটু জানা প্রয়োজন। এই ক্যাপ্টেন তানভীর, যার ফোন নাম্বার হচ্ছে 01753405956, এই ছেলেটি একেবারে গুড়া সেনাবাহিনী, অর্থাৎ 2 দিন আগে সেনাবাহিনীতে ঢুকেছে। এই গুড়া আপনার বরিশালে যখন সে ছিল সম্ভবত বরিশালে জামাত ইসলামের একটা প্রোগ্রামে। এই ছেলে করলো কি, 5ই আগস্টের পরে সে মিষ্টি বিলালো। আমি এটাও নট শিওর এই ছেলে আরবিতে ঢুকলো কিভাবে। সাইজ 5 ফুট 2 ইঞ্চির উপরে হওয়ার কথা না, একদম ছোটখাটো একটা ছেলে, এ বিয়ে করতে যাচ্ছে, এখন ক্যাপ্টেন। একে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ভিডিওটা আপনার কিনা। আমি তাকে টেক্সট করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিও আপনার কিনা। সে বলছে যে নো কমেন্টস। আমি বললাম যে আচ্ছা, খুব ভালো কথা, নো কমেন্টস মানে তার মানে এটা আপনি। বলে এতে করে কি কোনো সমস্যা হবে? মানে এতে করে কি আমার কোনো ওয়ারি হওয়ার কিছু আছে? আমি বললাম যে ওয়ারি হওয়ার কিছু আছে কি না আছে সেটা তো আপনার উপরে। তবে আপনি এই আর্মির পোশাক পরে চাকুরিরত অবস্থাতে, আপনি ক্যাপ্টেন আদনান, আপনার ফোন নাম্বার এইটা যেটা আমি বলেছি, আপনি চাকুরিরত অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আর্মি সরিয়ে নিচ্ছে, আপনি সেটি মিষ্টিকে সেলিব্রেট করছেন।
আপনার কি মনে হয় এটা আপনার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে? সে আর কোনো অ্যান্সার করেনি। তবে এই ছেলেকে কি শাস্তির আওতায় আনা উচিত না? বাংলাদেশ সেনাবাহিনী সেটা করবে? যে তুমি সেনাবাহিনীর একটা অফিসার হয়ে মিষ্টি খাওয়ালা কেন? তোমার তো এটা চাকরির মধ্যে পড়ে না। সুতরাং সেনাবাহিনী এই ব্যবস্থাটা নিচ্ছে না, তার মানে সেনাবাহিনী নিজেও এটার একটা পার্ট হয়ে গেছে, মানে যারা নিচ্ছে না যে ওয়াকার। তো এই ছেলেটিকে নিশ্চয়ই একদিন না একদিন শাস্তির আওতায় আনতে হবে। এই কারণেই আমি সেনাবাহিনীর সমালোচনা করি এবং বলি। এই হচ্ছে সেটা আপনার সাথে মিলিয়ে আমি একটু বলি। 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের সময় আমরা দেখেছি সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীও ছবি নিয়ে নাচানাচি করেছে, যেটা সেনাবাহিনীর সদস্যদের উচিত হয়নি। ভাস্কর্য ভাঙার কাজেও সেনাবাহিনী কাজে লেগেছে, দেখা গেছে তাদেরকে এগিয়ে আসতে। ছবি ভাঙতেও দেখা গেছে দেয়াল থেকে ছবি টাঙানো, ছবি নিচে ফেলে পাড়াচ্ছে সেনাবাহিনী। সেখানে সেটা অনেকে মনে করছেন সেনাবাহিনীর এই কাজগুলো করা উচিত হয়নি 5ই আগস্টের সময়। আচ্ছা, এরকম একটা রাজাকারের পত্রিকার কাছ থেকে, এরকম একটা মানে বিএনপির মুখপাত্রের কাছ থেকে আপনি কি প্রত্যাশা থাকবে বলেন তো ভাই? এটা একটা মানে সবাই জানে যে আমার দেশ হচ্ছে একটা বিএনপি জামাতের পত্রিকা। পুরোটা পত্রিকা জুড়ে ভারতের বিরুদ্ধে বলবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশের বিরুদ্ধে বলবে, আর পাকিস্তান বন্দনা করবে। এই তো এই পত্রিকা, এইসব পত্রিকা কোনোদিন এক পক্ষের জন্য জনপ্রিয় হবে, অন্যদের জন্য এগুলো আসলে কোনো পত্রিকাই না। আচ্ছা, এই ইয়েতুল লিখেছেন 71-75-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে, এর মুক্তি কবে? নিজুম ভাই আপনাকে বলেছে। কোনটা কিসের মুক্তি? মানে জয় বাংলা 71 আর 75-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে, এর মুক্তি কবে নিজুম ভাই? আমি যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন এবং যারা সমর্থকরা আছেন, আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি রাখেন, এমন ভাবে নিজেদেরকে তৈরি করুন যাতে ডাক দেওয়ার সাথে সাথে নামতে পারেন রাস্তা। আমার মনে হয় ভালো কিছু আসছে, আমার মনে হয় আনন্দের কিছু আসছে। আপনারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুতি রাখুন। সময় খুব নিকটে এসছে বলে আমার ব্যক্তিগত অভিমত। এই দখলদার বাহিনী এভাবে থাকতে পারবে না। যাই হোক, নিজুম মজুমদার সাহেব, আপনাকে আমরা পেয়েছি। আপনি সুদূর ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে অনেক কথা বলেছেন, অনেক তথ্য উপস্থাপন করেছেন। হাসান ভাই সম্ভবত যুক্ত হতে পারছেন না, আপনাকে ধন্যবাদ জানিয়ে, এবং দর্শক মন্ডলী যারা রয়েছেন, অনেক কমেন্টস কিন্তু এসছে, শত হাজার নিজুম ভাই। আমরা কিন্তু স্ক্রিনে শো করেছি অনেকদিন পর কি অনেক ধৈর্য নিজুম ভাই, সত্য কথা বলেছেন। কিছু আমার মনে হয় কিছু কমেন্ট নিতে পারেন, 4-5টা কমেন্টের অ্যান্সার দেওয়া উচিত। বেচারারা দেখে এত কষ্ট করে, ওনাদের কথার জবাব দেওয়া উচিত। মুন্না, কিছু কমেন্টস যদি একটু নিজুম ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথার উত্তর দেওয়া যায়, যদি শো করতে পারো। জয় সাহা তিনি বলেছেন নিজুম মজুমদার সত্যি কথা বলেছেন। নাজিম উদ্দিন তিনি লিখেন, এরকম হাজারো দলিল আপার জন্য অপেক্ষা করছে, যে যাই বলি কেউ কিন্তু পালায় চলে যায়নি, ফ্যাসিস্টরা পালায় না, তখনকার বিরোধ দলের সবাই দেশে থেকে সাহসিকতার সহিত লড়াই চালিয়ে গেছে। ফ্যাসিস্টরা পালায় যায় না কি? তাহলে কি হচ্ছে? তখনকার বিরোধী দলের সবাই দেশে থেকে সাহসিকতার পরিচয়, মানে আপনারা পালিয়ে গেছেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, ওনার কথা বলেছেন আর কি, উনি শেখ হাসিনা তো বারবারই একটা কথা বলেছি যে মুন্না। আরেকটা নিজুম ভাই তিতাস রায় তিনি লিখেছেন, নিজুম ভাই আপনি কি মনে করেন না ইউনূসের পর ডিপ স্টেটের আরো প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমনটা তৃতীয় মাত্রা জিল্লুর রহমান? আমি জানি না এটা কেন বলেছেন, একটু যদি বলেন। আপনি দেখেছেন? আমি কি আবার পড়বো না? পড়েছেন? ঘটনাটা যেটা হলো যে জিল্লুর রহমান, তারপরে তাসলিম খলিল, এরা হচ্ছে আসলে সিআই এর ফুড সোলজার। এদেরকে নিয়ে না, এরা বেসিক্যালি রাষ্ট্র ক্ষমতা, এদের উপরে এদেরকে আসলে সুনির্দিষ্ট কিছু টাকা দেওয়া হয়েছে। তারা ওই টাকাটা পেয়েছে, ওই ডলার, জাস্ট পেট্রো ডলার, বাপের ডলার, ওই ডলার অনুযায়ী, যেমন ধরেন ওরা একটা সিজিএস মনে একটা কি একটা যেন সেন্টার ফর গভর্নমেন্ট এন্ড সামথিং এটা করেছে জিল্লুর, ওইখান থেকে সে ফান্ড পেত। মাসে যদি 5 লাখ টাকা 10 লাখ টাকা পায়, খারাপ কি? এগুলোর উপরে সরকার সমালোচনা করতে হবে। তাসলিম খলিলের নেত্র নিউজ আছে, এগুলো আসলে ডিপ স্টেটের ব্যাপারগুলো। যেমন ধরেন আপনি হোসেন জিল্লুরকে বলতে পারেন। হোসেন জিল্লুর ওয়াজ অ্যানাদার চয়েস। যদি ইউনূসকে না আনতে পারতো, তাহলে হোসেন জিল্লুর
হোসেন জিল্লুরকে আপনি দেখতে পেতেন। এরকম অনেকগুলো প্লেয়ার আছে আমেরিকার। এই প্লেয়ার গুলোকে আমেরিকা নানান ভাবে তৈরি করে রেখেছে। আমেরিকার প্লেয়াররা কিরকম, এটা সমাজের প্রত্যেকটা জায়গাতে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি আমাদের যে ব্যান্ড মিউজিক বলেন, যেমন ফারুকি সিআই এর প্রোডাক্ট, ফারুকি কমপ্লিটলি সিআই এর প্রোডাক্ট। এবং এই যে তাকে কিছু করতে পারলো না, এই যে সবাই তাকে এত রকমের সমালোচনা করেও সেই পদে এসছে, ফারুকিকে একটা দীর্ঘ সময় তৈরি করেছে। আপনার তিশা তার ওয়াইফকে, কোনো কথা নাই বার্তা নাই, সাউথ কোরিয়ার সে অ্যাম্বাসেডর কি কারণে হবে? কি অভিনয় করেছে এই তিশা? এদের যে লিঙ্ক, আপনার গুডউইল অ্যাম্বাসেডর খুব সম্ভবত। এইভাবে এইসব ছোট ছোট ছোট, যেমন আপনার ধরেন ব্যান্ড মিউজিশিয়ানের ভেতরে অনেক ব্যান্ড মিউজিশিয়ান আছে। যেমন আপনার আমি বলতে পারি ইরেশ জাকের, ইরেশ জাকের তো আর ব্যান্ড মিউজিশিয়ান না, আমি নাম বলতে পারি ইরেশ জাকের। তারপর হচ্ছে আপনার আশফাক আনুপের ওয়াইফ যে আছে এলিটা করিম, এরা এই কদিন আগে আমেরিকাতে গেল। তারপর হচ্ছে যে রাফা, এই যে অ্যাভয়েড রাফা, তারপরে হচ্ছে নট ওয়ারফেস, এরকম আমি মানে একদম নিশ্চিত ভাবে কিছু মানুষের কথা জানি। এরা প্রত্যেকেই মানে মাথায় রাখবেন যে সিআইএ ল্যাংলি থেকে সিআইএ এর কোন অফিসার এদেরকে টাকা দেয়নি। এদের টাকাগুলো হয় 4-5 হাত ঘুরে। যেমন ধরা যাক যে তাসলিম খলিলা টাকা পেয়েছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে। তো ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি একটা এনজিওর মতো, আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন ওরা পৃথিবীতে একে টাকা দেয়, ওকে টাকা দেয়, ডেমোক্রেসি নিয়ে কাজ করে। তো বাংলাদেশে দেখবেন এরকম অনেকগুলো সংস্থা আছে যাদেরকে টাকা দেয়, যাদেরকে ধরেন টাকা দেয় সিআইএ আবার আরেকটা গ্রুপকে টাকা দেয়, সেই গ্রুপকে আবার টাকা দেয় হচ্ছে এরা টাকা পায়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা বাংলাদেশে একটা নিউজ পেপার দেখবেন, এটা আসিফ এন্তাজ রবি নামে একটা ছেলে আছে, ও চালায় ব্যানার নিউজ। এই ব্যানার নিউজের অর্থায়ন করে হচ্ছে রেডিও এশিয়া। এই রেডিও এশিয়া হচ্ছে আপনার সিআইএ এর এজেন্ট, বুঝতে পারছেন? এই রেডিও এশিয়া দেখবেন এরকম আরো, যেমন টপিক, এই যে যেমন আইআরআই আছে, আইআরআই ইনস্টিটিউট আছে ঢাকাতে, আপনার এই যে ওয়েস্টার্ন হোটেলের পাশে এদের অফিস। এই আইআরআই, এই আমাদের এক ছোট ভাই আছে ব্যারিস্টার তৌফিক, ওই যে র‍্যাপ গান গায়, দেখবেন যে কোক স্টুডিওর একটা ছেলে আছে, ও ব্যারিস্টার, ও নর্দাম্বিয়া থেকে পাশ করেছে, আমাদের অনেক ছোট ভাই। এই ছেলেটা কিন্তু পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধপন্থী ছিল, খুবই আমার সাথে খুবই ভালো কাছে ছিল, আমাকে খুব রেসপেক্ট করে। একে সিআইএ এর বেশি কিছু মিউজিক ভিডিও করেছে। তো ও তো পুরোপুরি বর্তে গেছে, ছাগল এক নাম্বার, বুঝেও নাই। ও মনে করেছে আরে আমাকে আমার মিউজিক প্রমোট করছে, এই করছে, তো ওকে দিয়ে আবার কথা বলিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? ওকে নিয়ে কথা বলিয়ে নিচ্ছে। সো এইভাবে কাজ করে। এইভাবে ডিপ স্টেট কিভাবে কাজ করে? আমেরিকার দুইভাবে কাজ করে, যে রাষ্ট্র ক্ষমতা টেক ওভার করা বা প্রশাসন, এদের একটা লেভেল থাকে। আরেকটা লেভেল হচ্ছে নৃত্যশিল্পী, মিউজিশিয়ান, গান গায়, তারপরে তরুণদের মধ্যে ধরেন ভালো মানে বলে, এই যে মোটিভেশনাল স্পিচ দেয়, এই টাইপের। যেমন ধরেন এই যে রাফসান্দা ছোট ভাই, ও জানেও না যে ওর ফান্ডিং কোত্থেকে হয়। সালমান মুক্তাদির, ও জানেও না ওর কোত্থেকে টাকা আসে, মানে ওদের কোনো ধারণাই নাই। এখন ওদেরকে যদি আমি বলি সিআইএ এর এজেন্ট, এত এইসব চ্যাংড়া ছেলেদেরকে এত বড় করার কিছুই নাই। কিন্তু মাথা রাখতে হবে যে বিগ ব্রাদার টাকা দেয় 4-5 হাত ঘুরিয়ে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস।